নীলিমা কুকিং শো থেকে বানাতে চলেছি। এই দেখুন আমি আজকে এই যে এটাকে পলতা পাতা বলে, কেউ পটল পাতা বলে, আবার কেউ পটল পাতা বলে, আমরা পটল পাতাই বলি। এটাকে আমি আজকে বড়া বানাবো। এই পাতাটা দিয়ে কি করে বানাচ্ছি, খুব ভালো লাগে গরম গরম ভাতে। আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখে নিন, আর আমি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন পাতাগুলো এক এক করে তুলে নেব, তারপরে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডান্ডির থেকে। দেখুন এই যে ডান্ডি রাখিনি, শুধু পাতা। এগুলোকে আমি বেসন দিয়ে ভাজবো। এই যে আমি পটল পাতাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই যে বেসন নিয়ে এসেছি পরিমাণ মতন। এবার আমি এতে কি করে কি দিয়ে ফেটাচ্ছি আপনারা দেখুন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। বেসনটা পরিমাণ মতন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর আমি অল্প করে একটু কাঁচা লঙ্কা দেবো, ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে এবার আমি এটাকে ফেটাতে শুরু করব। এটা ফেটিয়ে আমি এবার ভাজা আরম্ভ করব। হয়ে গেছে বন্ধুরা আমার ফেটানো। এবার আমি যাচ্ছি, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই, গ্যাসও ধরিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেলটা। গরম হলে আমি এবার এক এক করে বসাতে আরম্ভ করব। পাতলা করে লাগিয়ে এবার আমি গরম হয়ে গেছে, এবার ভাজা বসিয়ে দিচ্ছি। বেশি মোটা করলে পাতাটা ভালো ভাজা হবে না। উল্টে দিচ্ছি। এটা হালকা করে বেসন দিয়ে ভাজতে হবে, তাহলে পাতাটা ভালো ভাজা হবে, নাহলে তেতো লাগবে বেশি। এটা হালকা তেতো হয় তো। এবার সিমে করে দিলাম, আস্তে আস্তে ভাজা হোক। এটা হয়ে গেছে বন্ধুরা, এবার এটা তুলে ফেলছি। ফের দিয়ে দেবো। আমি এক এক করে এইভাবে সবটাই ভেজে নেব। পুরোটা আমি যতটা লাগবে আমি পুরোটা ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরকমই আপনাদের ভালো লাগলে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর নীলিমা কুকিং শোটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে নেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, ওখানে গিয়ে আপনারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে দেবেন।